প্রচন্ড গরমের মধ্যে কিন্তু মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না, তাই আমি এমন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা করছি আজকের রেসিপিটিও বরাবরের মতো ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম পড়ছে, তাই আমি এই রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে হচ্ছে মুগ ডাল। এখানে আমি কিছুটা মুগ ডাল প্রথমে ভেজে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে। এরপর দিয়ে দিলাম একটা হাঁড়িতে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া। এই দুইটা উপকরণ দিয়ে ডালটা ভালো মতো সিদ্ধ করে নিব। আর আমি আজকে এই ডালটা কি দিয়ে রান্না করি সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে আর এই গরমে মাথা ঠান্ডা রাখার মতো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আমি এই ডালটা রান্না করার জন্য কিন্তু ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। সেই সাথে এখানে 1 কেজি হচ্ছে শসা নিয়ে নিলাম। শসা কিন্তু আপনারা জানেন, শসা খেলে পেট কিন্তু এমনিতেই ঠান্ডা থাকে। আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে, তো এই গরমে এই ধরনের সবজি রান্না করে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আপনারা দেখছেন শসাগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজের নিয়েছি, যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব। তো এইদিকে একটা পিলারের সাহায্যে শসার যে খোসাটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিলাম। এখন এই শসাগুলো হচ্ছে কিউব করে একটু কেটে নিব, এই জন্য মাঝখান থেকে আমি এইভাবে একটু চিড়ে নিলাম। আর এই যে শসার যে বিচিগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে এইভাবে করে আমি ফেলে দিব, কারণ এই বিচি সহ যদি ডালের মধ্যে দেই তাহলে ডালটা দেখতে কিন্তু ভালো লাগবে না। এছাড়া শসার একটা আলাদা ফ্লেভার আছে, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে চলে আসবে ডালের ভিতরে। তাই আমি এই শসার বীজটা কিন্তু ফেলে দিচ্ছি। তবে শসার বীজটা যদি খুবই কচি হয় তাহলে কিন্তু বিচি সহই দিয়ে দিতে পারেন। যাই হোক, এখন আমি এরকম করে একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর চাইলে আপনারা আর একটু বড় সাইজ করে কেটে নিতে পারেন। আমি আমার হচ্ছে যে পরিমাণ সাইজ লাগবে এই পরিমাণ সাইজটা করে কিন্তু কেটে নিলাম। তো কাটার পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলুন দেখি যে ডালটার কি অবস্থা। ডালটা তো আমি সিদ্ধ হতে বসিয়েছিলাম, তো ডালটা যখন দেখবো এরকম সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, তো এই পর্যায়ে কিন্তু শসাটা দিয়ে দিলাম। শসাটা সিদ্ধ হতে কিন্তু প্রায় অনেকটা পরিমাণ সময় লাগে। এছাড়া এই ডালটা কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করা হবে। আপনারা দেখতে পেয়েছেন এখানে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই ইউজ করা হয়নি। তো এই ডালটা ফোড়ন দেওয়ার জন্য যেটা লাগবে সেই উপকরণগুলো নিয়েছি। এখানে তেজপাতা, আস্ত জিরা, সরিষা আর হচ্ছে শুকনো মরিচ, এই কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর মতো করে ডালটা ফোড়ন দিয়ে নিব। আর এই ডালটা ফোড়ন দেওয়ার সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যা আপনারা এই রেসিপিটা যতক্ষণ পর্যন্ত না তৈরি করবেন ততক্ষণ পর্যন্ত একেবারে বুঝতেই পারবেন না। যাই হোক, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ডালের মধ্যে কাঁচামরিচের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো চলুন ডালটা এখন ফোড়ন দিয়ে নিই। ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব প্রথমে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা। এই দুইটা উপকরণ খুব ভালো মতো ভেজে নিতে হবে, এতে করে শুকনো মরিচ আর তেজপাতার একটা আলাদা ফ্লেভার আছে সেটা বের হয়ে যাবে। এরপর দিয়ে দিব হচ্ছে সরিষা আর হচ্ছে জিরা, এই দুইটা একসাথে দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো ভেজে নিব। আর খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এর ভিতরে এখন দিয়ে দিব হচ্ছে ডালটা, যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম শসা দিয়ে। আর এই ডালটা যখনই আপনি বাগার দিবেন তখনই আপনার মনে হবে যে সাথে সাথে আপনার ভাত খেতে বসতে হবে। আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম, এই গরমে এরকম একটি রেসিপি যদি আপনি রান্না করে রাখেন বাসায় তাহলে কিন্তু খুবই ভালো হবে, কারণ এই গরমে মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আর এটা কিন্তু পেট ঠান্ডা করার মতো একটি রেসিপি। আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, আমি ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। অবশ্যই কিন্তু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি কিন্তু আরো একটা উপকরণ অ্যাড করব একেবারে সবার শেষে। ওই উপকরণটা দেওয়ার পরে কিন্তু ডালটা একেবারে পারফেক্ট ভাবে রান্না করা হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিব এই ডালের মধ্যে জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে ডালের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা অবশ্যই ডালটা নামানোর আগ মুহূর্তে দিতে হবে। এতে করে ডালের মধ্যে থেকে একটা সুন্দর সুবাস বের হবে। তো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজে একটি লাইক বা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।